নমস্কার সবাইকে, আমি অর্পিতা এসে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এই গরমে আমরা সবাই চেষ্টা করি একটু হালকা পাতলা খাবার খেতে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন রেসিপি, বাটা মাছের পাতলা ঝোল। প্রথমে কড়াইতে সর্ষে তেল নিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। এরপর মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলি মেখে নেব। কড়াইতে তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলি ভেজে নেব। মাছগুলি এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলি উল্টে দেব। উল্টে মাছগুলি ওপর পিঠটা ভালো করে ভেজে নেব। মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। এভাবে একে একে সব কটি মাছ আমি ভেজে তুলে নেব। এরপর কড়াইতে তেল নিয়ে তাতে সামান্য পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলু বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এরপর একটা মিক্সিং বাটিতে সামান্য জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে তার আলু বেগুনের মধ্যে দিয়ে দেব। আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি, যদি আপনারা চান গুঁড়ো লঙ্কা ব্যবহার নাও করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করে নিতে পারেন। এভাবে আস্তে আস্তে মশলাটা ভালো করে কষে নেব। এখন আমি আর নুন হলুদ দিলাম না, প্রথমে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছিলাম, তাই আর দিলাম না। ভালো করে মশলাটা কষা হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন তাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে তাতে ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দেব। মাছ দেওয়ার পরে ঝোলটি ভালো করে মিনিট 5 ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। এরকম ঝোল হলে আর কিছু সেরকম লাগে না, এতেই পুরো ভাত খেয়ে নেওয়া যায়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।